নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি পটল এইভাবে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 50 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। প্লেটে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ ও জিরে গুঁড়ো। ছোট ছোট আলুও কেটে নিয়েছি। আজকে বানাবো এই পটলের স্বাদ পাল্টে একটু অন্যরকম ছোলার ডাল দিয়ে। তো আপনারা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা অনেক রকমভাবেই পটল বানিয়েছি। তো আজকে ছোলার ডাল দিয়ে একবার এইভাবে পটল বানিয়ে দেখবেন, পটলের স্বাদ কিন্তু পাল্টে যাবে। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি কড়াই প্রথমে পটলগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পটল ভাজার সময় খালি আমি লবণ দিয়েছিলাম। তো ওই কড়াতেই আবারও পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তো কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা ও গোটা জিরে, দিলাম সামান্য 5 ফোড়ন। তো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এখন দেব একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা তেলের মধ্যে দিয়ে দেব। এখন পেঁয়াজগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ছোট ছোট আলু কেটে রেখেছিলাম। এরপরে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও লবণ। দিলাম আদা, জিরে, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এখন ভালোভাবে আলুর সাথে মিশিয়ে একটু কষে নিচ্ছি মশলা। তো এখন দিয়ে দেব আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 50 গ্রাম আধ ঘন্টা আগে, সেগুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম। এটাও ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ আমি কষে নিচ্ছি। ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তা না হলে সেদ্ধ হবে না। এজন্যই আপনারাও ছোলার ডাল ভিজিয়ে রাখবেন আধ ঘন্টা আগে। তো দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে কষে নিয়েছি। এখন আগে থেকে পটল ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন পটলও ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে কষে নিচ্ছি। তো ভালোভাবে আমি কষে নিয়েছি। এখন একটু মশলার বাটিটা ধুয়ে কিংবা একটু নর্মাল জল দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পর আমি ফিরে এলাম। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে কষে নেওয়ার ফলে আলু ও পটল অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে কষে নেওয়ার ফলে আমি আবারও কিছুটা পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে ছোলার ডাল, আলু ও পটল যেটুকু বাকি সেদ্ধ হতে, সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
দেখুন আমি জল দিয়ে দিলাম, বেশি জল দিলাম না, কারণ ভাজতে ভাজতে অনেকটাই পটল আলু সেদ্ধ হয়ে গেছে। আর কলাই তো ভিজিয়ে রেখেছিলাম আমি, ওটা একবারে গলে যাবে না সেদ্ধ হয়ে, একটু দানা দানা ভাব থাকবেই, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, তারপরে ঢাকা দেব, না হলে তেলটা থালাতে উঠে যাবে। তো দেখুন ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখেছিলাম, তো 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম। দেখুন অনেকটাই জল মরে গেছে আর সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কলাইটি একটু আমি দেখুন আপনাদেরকে হাতের সাহায্যে দেখাচ্ছি এভাবে। তো এখন আমি নামিয়ে নেব একটা অন্য জামবাটিতে। তো তৈরি হয়ে গেল আজকে ছোলার ডাল দিয়ে অন্য রকম স্বাদে পটল রেসিপি। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন